তো বন্ধুরা টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আমি কোন টপিকে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আলপনা দিদি ভাই। তো আলপনা দিদি ভাই কতটা মানে যে মানুষ হাসায়, একটা কথা আছে, যে মানুষ হাসায় তার কিন্তু ভেতরে অনেক কষ্ট থাকে। তো আলপনা দিদি ভাই এত ইনকাম করেও, এত টাকা মানে ইনকাম করেও নিজের ট্রিটমেন্টের জন্য কিন্তু কোনো টাকা সে পায়নি। কারণ যদি কেউ একটু টাকার থেকে এতটা টাকা দেখে না, তখন তার মনে হয় যে আমি এইটা কিভাবে আঁকড়ে ধরে রাখবো, ছাড়বো না। তো সেম অবস্থা হয়েছে দিদিভাইয়ের হাজবেন্ডের। তো আমি দিদিভাইয়ের হাজবেন্ডকে দোষ দেবো না, কারণ যথেষ্ট ভালোবাসতো, চেষ্টা করেছে, কিন্তু আর একটু চেষ্টা করলে হয়তো মানুষটা থাকতো। তো তোমাদের আমি প্রথম থেকে বলি কেন কথাটা বলছি। তো বন্ধুরা দেখো, যখন এই রোগটা তো আর একদিনে হয়নি, অনেকটা সময় লেগেছে। তো যখন রোগটা ধরা পড়ে, একটা ট্রিটমেন্ট মানে একটা বাদ দিয়ে এত এত রোগ যখন ধরা পড়ে, তো আমার মনে হয় হোমিওপ্যাথি, একটা মূর্খও জানে যে হোমিওপ্যাথি ওষুধে ধীরে ধীরে কাজ করে আর অ্যালোপ্যাথি ওষুধে কুইক কাজ করে। হোমিওপ্যাথি ওষুধ প্রথমে বাড়াবে তারপর কমাবে, সব চিকিৎসার জন্য হোমিওপ্যাথি নয়। আমরা ভাবি না হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা ভালো, সব চিকিৎসার জন্য হোমিওপ্যাথি নয়। হোমিওপ্যাথি ওষুধটা ছোটখাটো ব্যাপারটা ঠিক আছে, যেহেতু এত এত বড় প্রবলেম আছে, প্লিহার মানে গল ব্লাডারে, তারপর মানে কি বলে রক্ত কম, মানে কোন প্রবলেমটা নেই, 7-8টা রোগে মানে দিদিভাইকে ঘিরেছিল। দিদিভাই দিন দিন শুকনো, সাদা, খ্যাসখ্যাসে, ঠোঁট সাদা হয়ে যাচ্ছে, মানে শরীরটা দিনকে দিন দিদিভাইয়ের খারাপ হয়ে যাচ্ছে। দিদিভাই প্রত্যেকটা ভিডিওতে বলছে যে আমার একটা লাইভে দেখলাম যে ব্লাডের ইয়ে নিয়ে বলছে যে 3 বোতল ব্লাড চাপাতে হবে। আমার দেখো চোখ, আমার ঠোঁট পুরো সাদা হয়ে গেছে। পাশের মানুষটা যে ওর বর, তার চোখে পড়ছে না যে মানুষটার চেহারাটা খারাপ হয়ে, শুধু সিম্প্যাথি ভিডিওতে এসে বলছে আমাদের কত খারাপ হয়ে গেছে শরীরটা, চেহারাটা অনেক খারাপ হয়ে গেছে। ভিডিওর মধ্যে বললে হবে? তোমরা ভিডিওটা ছেড়ে, কন্টেন্টটা ছেড়ে আগে মানুষটাকে চিকিৎসা করাও। যখন মানুষটা শেষ পর্যায়ে চলে গেছে, মানে আর কিছু করার নেই, একদম লাস্ট পর্যায়ে, তখন চিকিৎসা করে তো কোনো লাভ নেই। কারণ চিকিৎসাটা তো স্লো পয়জন তো শরীরে একদম মাথায় চেপে গেছে, স্লো। তো তোমরা অনেক গাফিলতি করেছো ওর সাথে। আর দুঃখের কাহিনী বলতে, মানুষটা দুঃখ পেয়ে এসে শ্বশুর বাড়িতে ঠাঁই হয়নি তার, বাপের বাড়িতে এসে আছে মায়ের কাছে। সেখানেও অনেক কষ্ট করে একটা চ্যানেলকে দাঁড় করিয়েছে, অনেকটা কষ্ট করেছে। সেখানে চ্যানেল দাঁড়া করানোর পিছনে মা আর মেয়েই আছে, হাজবেন্ডের কোনো ইয়ে নেই, ক্যামেরা করে দেয় হয়তো। হাজবেন্ডের এখানে কোনো আমি খুঁজে পাচ্ছি না কিছু, হাজবেন্ড কিছু করেছে হয়তো, সাপোর্ট করেছে, ব্যাক সাপোর্ট। তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে, মানুষটা আজকে ইনকাম করলো, অনেক টাকা ইনকাম করেছে, ওদের মিলিয়ন ভিউজ, অনেক টাকা ইনকাম করেছে। একটুখানি টাকা যদি মানুষটা বেঁচে থাকতো তাহলে ওই টাকা কত আসতো? তো একটুখানি টাকা মানুষটা চিকিৎসা দিতে পারলো না। এখানে সেখানে ঝাড়ফুঁক, গুণিন ওঝা, মানছি ঝাড়ফুঁক করলে অনেক কিছু কাজ হয়, কিন্তু ওর যে প্রবলেমটা, ওর একটা প্রবলেম নয়, আমি আবারও বলছি, ওর একটা প্রবলেম ছিল না, ওর অনেকগুলো প্রবলেম ছিল। তো অনেকগুলো প্রবলেমে ঝাড়ফুঁক করানোর কি প্রয়োজন ছিল? একদম সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোর বা ভেলোর ব্লাডটা না পাঠিয়ে মানুষটাকে নিয়ে চলে যাও, মানুষটাকে নিয়ে গিয়ে চিকিৎসাটা করাও। ডক্টররা না পাঠিয়ে মানুষটাকে পাঠাতে পারতে না। তোমরা কি করেছো? তোমরা সেটা না করে তোমরা ওয়েট করেছো কখন আমাদের ডাক্তারবাবু ডাকবেন, তারপর আমরা পেশেন্টকে নিয়ে যাব। সে 1 মাস হোক, সে 2 মাস হোক। আরে বাবা, 2 মাস 1 মাস ফেলে রাখার মতো কন্ডিশন তোমার ওয়াইফ ছিল না। তুমি তোমার ওয়াইফকে দেখছো শ্যামবর্ণ, হঠাৎ করে দেখছো কালো সাদা হয়ে গেছে, ওখানে তো মানুষের খটকা লাগবে যে এতটা পরিষ্কার কি করে হয়ে গেল। ব্লাড কম, যদি একটা প্রবলেম আছে, তোমাদের ইমিডিয়েট ভর্তি করানো উচিত ছিল, করোনি। আজকে হয়তো তুমি ব্যস্ত আছো, কালকে হয়তো তুমি সব কাজ সব পেরোলে তুমি হয়তো ভিডিওগুলো সবাই দেখবে, একটা একটা করে পরপর স্ট্রাইক দেবে সবাই, আর তোমার এগেনস্টে ভিডিও করা হচ্ছে। স্ট্রাইক দিয়ে লাভ নেই। আমরা যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার তোমাকে নিয়ে ভিডিও বানাচ্ছি, তোমাকে একটুখানি হলো দোষ দিচ্ছি, তোমার দোষ আছে। তুমি পেশেন্টটাকে, মাটাকে বাদ দিলাম, মা তো বোঝে না, তুমি তো বোঝো, তোমাকে দেখে শিক্ষিত চালাক চম্পট মনে হয়। তো তুমি একটা পেশেন্টকে কি করে বাড়িতে ফেলে রাখলে?
ব্লাডটা মানছি, ব্লাডে তোমাদের একটা ভুল বুঝাবুঝি হয়েছে, ব্লাড তোমরা এ নেগেটিভ ভাবছো, ও এবি পজিটিভ ব্লাড রিপোর্ট আসছে, ডক্টরের উপর ছেড়ে দাও না। ডক্টর যখন দু জায়গায় টেস্ট করার পর সেম বেরোচ্ছে, তাহলে তো ডক্টর তো সেমই বেরোচ্ছে, তো রিপোর্ট তো মিথ্যে কথা বলবে না। তো তোমরা কোন আক্কেলে বলো, কোন ইয়েতে বলো যে এরকম মানে কাজটা করলে তোমরা? আর কি পেশেন্টটা চলে গেল, তুমি আরো আমি বলি, তুমি যখন তোমাদের ভিডিও ছাড়ো, এই অবস্থায় ভিডিও ছাড়া কোনো প্রয়োজন ছিল? এত শরীর খারাপ নিয়ে মেয়েটা ভিডিও বানাতো, কিছুদিন গ্যাপ দিয়েছিলে, তারপর লাইভটা করেছো, কারণ ইনকামটা তোমাদের চাই, লাইভ করেছো, ইনকাম আসতেই হবে, সে ভিডিও থেকে হোক, শর্ট থেকে হোক, লাইভ থেকে হোক, লাইভ করেছো, লাইভ থেকে ইনকাম হয়েছে, ভালো হয়েছে। যে মানুষটা দিন পর দিন তোমাদের বলছে যে আমি আজকে ভালো নেই, খেতে পারছে না, হজম হচ্ছে, কিচ্ছু খেতে পারছে না, মানে কিছু শরীরের মধ্যে নিতে পারছে না, খেতে পারছে না, তা তোমরা কি কোন আক্কেলে পেশেন্টটাকে বাড়িতে ফেলে রাখলে? মনে হলো না যে ওকে আমি ভর্তি করে দিয়ে আসি বা কোনো জায়গায় বেটার ট্রিটমেন্ট করাই, মানুষটা বেঁচে থাকলে আজকে তুমি কত টাকা ইনকাম করতে পারতে? এই যে কিছুদিনের সময়, এই যে আজকে এখন যে দুর্ঘটনাটা ঘটেছে, তোমরা হয়তো অনেক অনেক ভিউজ কামাবে, অনেক অনেক মানুষ তোমাদের ভিডিও দেখবে, অনেক মানুষ তোমাদেরকে নিয়ে ভিডিও বানাবে, অনেক কিছু, কিন্তু এটা যখন পেরিয়ে যাবে, এটা যখন টপিকটা শেষ হয়ে যাবে, টপিকটা যখন আর ভ্যালু থাকবে না, তখন কি করবে তোমরা? সবসময় টাকা দেখলে হয় না দাদা ভাই, টাকাটাকেও কখনো কখনো ছাড়তে হয় প্রয়োজনে। টাকা ইনকাম কিসের জন্য করি আমরা? খাবার জন্য, পেটের জন্য, রোগ জ্বালা চিকিৎসা ট্রিটমেন্ট করানোর জন্য, বিপদে আপদে পড়লে সেটার জন্য। টাকাটাকে আঁকড়ে ধরে রেখে তো টাকাটা ডিম পারবে না। তোমরা চিকিৎসা করিয়েছো, মানছি করিয়েছো, কিন্তু অনেক দেরি করে, যখন প্রথম ধরা পড়েছে। যদি আজকে গলব্লাডার স্টোন খুব সামান্য একটা ব্যাপার, পিত্তথলির স্টোন খুব সামান্য একটা ব্যাপার, তারপর এই যে রোগটা রক্ত স্বল্পতা যেটা আছে, সেটার কারণও আমার মায়েরও আছে, কিন্তু আমার মাকে আমরা যত্নের মধ্যে রাখি। তো তোমাদেরও এরকম ব্যাপারটা হয়েছে, যখন তোমরা ডাক্তারের পরামর্শ, তো ফলমূল খাওয়া দাওয়া, একটু সম্পূর্ণ রেস্ট, একটু ঘুমানো, একটু বিরতি ভিডিও থেকে, না ভিডিও করতেই হবে, টাকাটা আসতেই হবে, টাকা চাই যে কোনো মূল্যে, চাই হয়ে যাক, তাই না? শুনতে খারাপ লাগছে ভীষণভাবে না কথাগুলো, আমাদের কথা শুনতে খারাপ লাগছে, শুনতে খারাপ লাগলো, কথাটা কিন্তু ঠিক। আজকে তোমার অবহেলায়, তোমাদের অবহেলাতে আজকে এই অবস্থা হয়েছে। কার গেল? মায়ের গেল। তুমি হয়তো দুদিন পর বিয়ে করে নেবে, কিন্তু গেল মায়ের। তুমিও ভালোবাসতে, মানছি ভালোবাসতে, তোমাকে আমি এখনো এক ফোঁটাও বলবো না তুমি ভালোবাসতে না, ভালোবাসতে তুমিও, কিন্তু তুমি অনেক বেটার জায়গায় ট্রিটমেন্ট করতে পারতো। তুমি ব্যাঙ্গালোর না যাও, তুমি কলকাতায় কত ভালো ভালো হসপিটাল, নার্সিংহোম আছে, তুমি সেখানে যেতে পারতে না? ইমিডিয়েট যখনই বললো যেতে হবে তখনই যেতে পারতে না? প্রথমবারই যদি তুমি চলে যেতে, তাহলে আজকে এই পরিণতি দেখতে হতো না। আজকে হয়তো অনেক বেটার জায়গায় দিদিভাই থাকতো, আর আজকে হাসি খুশি আবার ভিডিও করতো। যখন তুমি প্ল্যাটফর্মে বসে ভিডিও করলে ব্লাড দেওয়ার কথাটা, তো তখন দিদিভাই বললো যে আমি এরকম সব শিখিয়ে আছি, শুধু একটু ব্লাডের ব্যাপারে একটু প্রবলেম আছে। তখন কত ভালো লাগলো শুনে, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল? তোমরা যতক্ষণ না ভিডিও দেবে, আমরা হয়তো ক্লিয়ার বুঝতে পারবো না তোমার কি ব্যাপারটা হয়েছে। কিন্তু তুমি অনেক অবহেলা করেছো দিদিভাইকে, টাকাটাকে দেখেছো, টাকাটাকে চিনেছো, বাট চিকিৎসাটা সেভাবে হয়নি দিদিভাইয়ের। আর প্রথম কথা, কমিউনিটি পোস্ট কেন ডিলিট করলে? যদি তুমি ঠিক তাহলে কমিউনিটি পোস্ট কেন ডিলিট করলে? তুমি কমিউনিটি পোস্ট ডিলিট করা নিয়ে কিন্তু একটা বড় ব্যাপার আছে, কারণ তুমি ওখানে লিখেছিলে ও নেগেটিভ রক্ত চায়, তাই না? তো আমার এখন মাথায় ঢুকছে না, ও নেগেটিভ রক্তটা চাইলে কেন তুমি, যখন এবি পজিটিভ রক্ত বেরোচ্ছে রিপোর্টে? তুমি কি ভুল ট্রিটমেন্ট করাতে চেয়েছিলে? বুঝতে পারছি না, পুরোটাই আমার কাছে ধোয়া। তোমরা যদি কেউ বুঝতে পারো আমাকে কমেন্ট করবে যে এরকমটা কেন দাদাভাই করেছে। এটা তো বুঝতে পারছি না। কমিউনিটি পোস্ট দিচ্ছি, কমিউনিটি পোস্ট ডিলিট, মানে এত ভিড়ের মাঝেও, এত প্রবলেমের মাঝেও ওর মাথাতে আছে কিন্তু কমিউনিটি পোস্টটা ডিলিট করতে হবে। কমিউনিটি পোস্টটাকে তো ঠিক ডিলিট করে দিয়েছে বাবা, ওইটা রাখেনি, প্রমাণ রাখেনি যে আমি খুঁজিনি। যদি কেউ কেস করতে পারে যে দেখো ভুল ট্রিটমেন্ট, ভুল ব্লাডের দ্বারাই মানুষটা চলে গেল,
আমি তো করিনি, প্রত্যেকটা ভিডিও প্রমাণ আছে। কমিউনিটি পোস্ট ডিলিট করলে কিচ্ছু হবে না, ভিডিওগুলো ডিলিট করতে হবে, কারণ তুমি ভিডিও ডিলিট করবে না, কারণ তোমার এটা চাই, তাই না? যা হয়েছে দোষ গুণ ভাগ বিয়োগ যোগ বলতে পারবো না, কিন্তু মানুষটাকে দিয়ে তুমি দিনের পর দিন এডিট করাতে, কেন এই মানুষটাকে বলতে পারতে না তুমি ঘুমো আমি এডিট করছি, তুমি এডিট করতে পারো না? ওই মানুষটা এডিট করতো শরীর খারাপ নিয়ে, এতটা শরীর খারাপ যে মানুষের, সে মানুষ এডিট করতো শরীর খারাপ নিয়ে। তুমি তখন বলতে পারো নি যে না এডিটটা আমি করছি বা এডিট করতে হতো, ঘুমাও বা ভিডিও করে গ্যাপ দিতে পারতে না? তোমরা ভিডিও কন্টিনিউ চালিয়ে গেছো, এডিট করেছো, ওই পেশেন্টটাকে যে শরীরে দাঁড়াবার ক্ষমতা নেই, চলবার ক্ষমতা নেই, সেই পেশেন্টটাকে দিয়ে ভিডিও করা করিয়েছে। কিরকম ভালোবাসা গো তোমাদের? আজকে আমরা বলতে গেলে হয়তো তোমাদের মনে হবে যে আমরা বলছি, অনেক মানুষ আবার এটা নিয়ে শুরু করে দিয়েছে যে মানুষটা চলে গেল, এদের আবার কি নিয়ে মৃত্যু, রহস্য মৃত্যু, কি মৃত্যু, এসব নিয়ে ভিডিও করতে বসে গেছে। আরে যে মানুষটা এই কথাটা বলেছো তাকে, তার উদ্দেশ্যে কথাটা বলছি আমি। মানুষটা চলে গেছে সবাই জানি, আমরা তার জন্য সবাই আমরা কষ্টে আছি, বাট মানুষটা চলে যাওয়ার পেছনে অনেক রহস্য আছে, সেটা কিন্তু ক্লিয়ার করতে হবে তো ভিডিওর মাধ্যমে দাদা ভাইকে। তুমি যে কথাটা বললে কালকে এক দাদা ভাই এই ভিডিওটা ছেড়েছিল, তুমি যে বললে না যে এটা নিয়ে সব বসে গেছে ভিডিও করতে, মানুষও চলে গেছে তার কোনো কারো দুঃখ নেই, দুঃখ সবার আছে বলে ভিডিও করতে বসেছে, দুঃখ সবার আছে। তুমিও যে ভিডিওটা করেছো তোমারও কিছুটা ভিউজের লোভ আছে, তাই তুমি ভিডিওটা করেছো। তুমি নাও করতে পারতে, তুমি কেন করেছো ভিডিওটা? ভিউজ সবাই চায় যে ভিউজ আসুক, কিন্তু এই টপিকে ভিউজ আমি চাই না যে আমার ভিউজ আসুক। আমি এই শুধুমাত্র কথাটা বলছি, দাদা ভাইকে প্রশ্ন করছি, দাদা ভাই তুমি অবহেলা কেন করেছিলে? মানুষটাকে বেঁচে থাকতো আমাদের মধ্যে, হয়তো শুয়ে থাকতো, হয়তো প্যারালাইসিস হয়ে যেত, কিছু থাকতো তো বেঁচে। কার গেল? মায়ের গেল। ওই মায়ের কান্না, বুক ফাটা কান্না, যারা আমার ভিডিওটা দেখোনি শেষ যাত্রা ভিডিওটা দেখে আসবে, ও মায়ের বুক ফাটা কান্না মানে দেখে যাচ্ছে না চোখে। কমিউনিটি পোস্ট নিয়েও ঘোলাসা আছে পুরো, তো ব্লাড নিয়েও একটা ব্যাপার আছে, কমিউনিটি পোস্ট নিয়ে একটা ব্যাপার আছে, এতদিন ফেলে রাখলো কেন সেটা নিয়ে একটা ব্যাপার আছে, অনেক রকম কাহিনী আছে কিন্তু ভাই, অনেক রকম কাহিনী। একবার ভালো করে ভেবে দেখো যে এটা কি, ব্যাপারটা কি, কারণ ওরা একবারও ডিক্লেয়ার করেনি যে মানুষটা নেই। একবার যার কষ্ট হবে একবার তো বন্ধুদেরকে বলবে যে বন্ধুরা আজকে আমার ওয়াইফে এরকম ব্যাপার, কিন্তু বলেনি। কিছু তো একটা ব্যাপার আছে যেটা আমাদের মধ্যে এখনো রহস্য রয়ে গেছে। অবশ্যই আমি সন্ধানে আছি, যদি সব পায় খবর আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে বলবো, কিন্তু আমার এটা স্বাভাবিক লাগছে না। মৃত্যুটা স্বাভাবিক আমি মানছি, যেটা একটা রোগ হয়েছিল সেটা ভুল ট্রিটমেন্টে হোক বা কোনো কারণে হোক হয়েছে, কিন্তু যে হাজবেন্ড সে এখনো কেন বলছে না, সে কেন এখনো প্রকাশ্যে আনছে না ব্যাপারটাকে, অন্য কারোর মধ্যেই কেন শুনতে হচ্ছে? বা কি বলবো তোমাদেরকে, যে কমিউনিটি পোস্ট কেন ডিলিট করলো, মাথা তো কিছু ঢুকছে না আমার। যাই হোক বন্ধুরা, দুঃখের কাহিনী বলে দিলাম যে মানুষের কষ্ট নিয়ে ভিডিও বানাতো, তার চিকিৎসার জন্য টাকা দেওয়া সঠিকভাবে হয়নি, যখন বাইরে মাকে মেয়েকে আলপনার দিকে ট্রিটমেন্ট করতে নিয়ে যাওয়া হবে বলছিল, মাও যেতে খুঁজছিল, মাকেও নিয়ে যায়নি, বড় না অনেক খরচা, কি করে হবে, খরচা দেখেছে। ওরা এত টাকা ইনকাম করছে, একটা শাশুড়ি মায়ের তো মন হবে, মায়ের তো মন হবে যে মেয়ের সাথে আমিও যাই ট্রিটমেন্ট করাবো, ওইখানে আমি থাকবো মেয়ের সাথে, কিন্তু মেয়েকে নিয়ে যাওয়া হয়, মাকে নিয়ে যাওয়া হয়নি, নিয়ে যাবে না বলেছিল জামাই টাকা খরচা হয়ে যাবে, নিয়ে যায়নি, শুধু টাকাটা দেখেছে, টাকা খরচা হয়ে যাবে। আরে টাকা কত আসবে, টাকা খরচা হয়ে যাবে টাকা কত আসবে? আজকে আমরা প্রশ্ন করলে তোমার মনে হবে যে দেখে চলো স্ট্রাইক মারো, ওইটা পারবে, স্ট্রাইক মারতে তুমি পারবে মানছি, কিন্তু তুমি ভুল করেছো, যেটা ভুল সেটা ভুল। তুমি মেরে দিয়েছো সেটা আমরা একবারও বলিনি, তুমি মেরে দিয়েছো, কিন্তু তোমার গাফিলতিতে মানুষ চলে গেল, এটা আগে অনেক আগে চিকিৎসাটা করালে না, আজকে এই জিনিসটা তোমাকে শুনতে হতো না। তুমি আপ্রায়ণ চেষ্টা যদি করতে তখন বলতাম না মানুষটা ভাগ্যে ছিল না বা শরীরে রোগ ছিল, হয়নি, কিন্তু আপ্রায়ণ চেষ্টাটা হয়নি, চেষ্টা হয়েছে কিন্তু শেষের মুহূর্তে যখন 1% চান্স তখন হয়েছে। যাই হোক বন্ধুরা, সবই শুনলে তোমরা, আর কি বলবো, দিদি ভাইয়ের আত্মা শান্তি কামনা করি, যেখানে থাকুক উনি ভালো থাকুক, ভগবান ওকে ভালো রাখুক,
আর হয়তো ওই হাসি মুখটা দেখতে পাবো না, তো কষ্ট লাগছে, কারণ আমরা একই লাইনে কাজ করি, তো আমরা ছোট ক্রিয়েটার তারা বড় ক্রিয়েটার, কিন্তু লাইনটা আমাদের সেম, তো ওটার জন্য খারাপ লাগছে। কামনা করি শান্তি, আমি আর কিছু বলতে পারি না, আত্মা শান্তি কামনা করি, বাস। চলো বন্ধুরা, তোমরা কমেন্ট করে বলবে আমি কথাগুলো ভুল না ঠিক বললাম। টাটা।